السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيب قلوبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. لا إله زور لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসলেন। আজকে সারাদিন প্রায় বৃষ্টি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক নামাজের সময় তার রহমত দিয়ে বৃষ্টিকে থামিয়ে আমাদেরকে ভালোবেসে তার ঘর মসজিদে নিয়ে আসলেন। এজন্য আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজ শুনে মনে হলো না আপনারা খুশি? জনসংখ্যা কম নাকি আপনাদের গলার আওয়াজই কমে গেল? কোনটা? কি আপনারা মসজিদে আসতে পেরে খুশি না ভাই? কথা কয় না, খুশি না আপনারা? বোঝা যাচ্ছে না কথা? আমরা যে মসজিদে আসলাম, এই যে মসজিদে নামাজের জন্য আসলাম, এর জন্য কি আমরা খুশি না? এবার বোঝা যায়? খুশি মন নিয়ে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো না আমরা? খুশি মন নিয়ে আমরা সকলেই একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, মুক্তির দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি দুরূদ শরীফ পড়ছিলাম আলোচনার শুরুতে, অনেকেই আপনারা পড়েন নাই দেখছি, অন্তত ওইটা তো বুঝছেন যে ওইটা দুরূদ শরীফ পড়া হয়, তাই না? কিন্তু এরপরেও অনেকে সেই সময় বসেছিলেন। একবার দুরূদ পাঠ করার ফজিলত কি জানেন আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার আমি নবীর উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বললেন, বাড়ি দিয়ে বলবেন নাকি? একবার দুরূদ পেশ করার ফজিলত আল্লাহ 10 বার রহমত বর্ষণ করে। কি ভাই আমরা রহমত কি চাই না? চাই কিনা বলেন? আচ্ছা, আমার কথা কি আদৌ বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তাইলে তো সমস্যা। সাউন্ড মনে হয় বেশি হয়ে গেছে, কমানো কমানো যায় না? সাউন্ড উপরেটা কমান, সাউন্ড একটু কমান উপরেটা। ভিতরেটা তো নিশ্চয়ই না, ভিতরেটা তো এই পাশে রয়েছে। আচ্ছা দেখি ভাই, তাই? আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন বোঝা যায়? এখন তো বোঝা যাওয়ার কথা। হ্যাঁ, এবার বোঝা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ সংক্রান্ত, এক কথায় আপনারা আমরা কমিটি সবাই মিলে কাদের কেমন আচরণ হবে, কার কি দায়িত্ব, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন। সূরা তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরে বলেন,
إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয় যারা মসজিদের দায়িত্ব পালন করবে দায়িত্বশীল যারা তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণ থাকা লাগবে বলেছেন কয়েকটা গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহ এক নাম্বার গুণ হলো ঈমান আনা লাগবে আল্লাহর উপরে কার উপরে বলেন আল্লাহর উপরে ঈমান আনা লাগবে মান আমানা বিল্লাহ এইটার অর্থ হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে ঈমান অর্থ আমরা সকলেই জানি বিশ্বাস করা শুধুমাত্র আমি আপনি এখানে যারা আছি সকলেই আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি কি করি না বলেন করি শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করবেন এটার নাম ঈমান নয় কেননা হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনটি জিনিসের নাম হলো ঈমান কয় জিনিসের নাম ঈমান বলেন তিন জিনিসের নাম ঈমান এক নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান আপনার জবানে আপনাকে বলা লাগবে জবান দিয়ে যে আমি আল্লাহকে বিশ্বাস করি সেই সাথে আমরা ঈমানে মুজমালের ভিতরে 7টা বিষয় আমরা পেয়েছি আল্লাহকে ভয় করা লাগবে ফেরেশতাকে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে ফেরেশতার উপরে ঈমান আনা লাগবে কিতাব সমূহের উপরে ঈমান আনা লাগবে এইভাবে করে 7টা বিষয়ের কথা আমরা পেয়েছি আল্লাহকে সহ 7টা বিষয় আপনাকে মুখে মুখে স্বীকৃতি দেওয়া লাগবে যে মুখে মুখে আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি 2 নাম্বার কাজ হচ্ছে তাসদীক বিল জিনান আপনার অন্তরের অন্তরস্থল থেকে এটাকে বিশ্বাস করে নেওয়া লাগবে আপনি মুখে মুখে বলবেন যে আল্লাহ একজন আছে কিয়ামত আছে নবী এসেছিল কিন্তু আপনি অন্তরের অন্তরস্থল থেকে এটা মানলেন না তার মানে আপনি ঈমানদার হতে পারলেন না তাইলে 1 নাম্বার কাজ মুখে মুখে স্বীকৃতি দেওয়া লাগবে 2 নাম্বার কাজ হলো অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে বিশ্বাস করা লাগবে 3 নাম্বার কাজ হলো আমল বিল আরকান আপনি যেইটা মুখে স্বীকার করলেন এবং যেইটা অন্তরে বিশ্বাস করলেন এই দুইটার উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে আমল করা লাগবে এখন বলবেন কিভাবে আমল করব 1 নম্বরে আপনি যখন ঈমান আনলেন যখন বললেন আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনলাম মুখে মুখে স্বীকার করলেন আবার আপনি অন্তরের অন্তরস্থল থেকেও বিশ্বাস করলেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আপনি আপনার বাস্তব জীবনে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি আল্লাহ যা দিয়েছে কোরআন মাজিদ কোরআন নামক কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাব কোরআন আপনি আপনার বাস্তব জীবনে মানলেন না আপনি ঈমানদার হতে পারলেন না সম্মানিত ভাইরা আমার এজন্য আপনি যখন ঈমানদার বলে দাবি করবেন ঈমানদার বলে দাবি করার সঙ্গে সঙ্গে আপনার 1 নাম্বার কাজ হবে আপনি আল্লাহর উপরে যে ঈমান আনলেন কোরআনে যা বলেছে নিঃসন্দেহে কোনো কথা বলা ছাড়া এই কোরআনকে আপনার মেনে নেওয়া লাগবে দরকার আছে না নেই বলেন আছে তার মানে আপনি দেখেন এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলে দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহ 1 নাম্বার কাজ হবে হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এত কাজ থাকতে আল্লাহ কেন 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনার কথা বললেন দেখেন এই পৃথিবীতে যত জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাকে নামাজের জন্য বানায়া দিয়েছেন জমিনটা বান্দার জন্য নামাজের জায়গা বানায়া দিয়েছেন কিন্তু এরপরেও এই পৃথিবীতে সবচাইতে উত্তম একটা জায়গাকে আল্লাহ বলে দিয়েছেন যে জায়গাটার নাম হচ্ছে মসজিদ জায়গার নাম কি বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর হাদিসের ভিতরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াতে যত জায়গা আছে সবচাইতে পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ। এবং সবচাইতে বেজার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যে জায়গার জন্য বেজার সেই জায়গাটা হচ্ছে বাজার। এখন আসেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা যেই মসজিদ, এই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রিয়, এই মসজিদটা কেন প্রিয়? কারণ এই মসজিদ থেকে আল্লাহর ইবাদত করা হয়, এই মসজিদ থেকে কোরআন হাদিস থেকে কথা বলা হয়, ঠিক না? এই মসজিদ থেকে আল্লাহর জন্য কথা বলা হয়, এই মসজিদ থেকে আল্লাহর ইবাদত করা হয়। কিন্তু যখন এই মসজিদের দায়িত্বশীল যারা থাকবে, যদি এই দায়িত্বশীল ব্যক্তিরা আল্লাহকে ভয় না করে, আল্লাহর উপর যদি ঈমান না আনে, তাইলে সেই মসজিদে কখনো আল্লাহর কথা, কোরআনের কথা বলা যাবে না। কথা বলা যাবে? যাবে না। বাংলাদেশে বহু মসজিদে দেখা যায় কোরআন থেকে কথা বলার কারণে, হাদিস থেকে কথা বলার কারণে যদি কোন রকম মসজিদ কমিটির বিরুদ্ধে চলে যায়, সেই মসজিদে আর ইমামের চাকরি থাকে 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 না। আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে এই জায়গায় দায়িত্ব দিয়ে ফেলেছেন, তখন আপনার এক নাম্বার কাজ থাকবে, আপনি ঈমান আনবেন আল্লাহর উপরে। কোরআনে যা যা বলেছে, এখানে বসে আপনাদেরকে বিশ্বাস হয় আমি আমার নিজের কথা বলতেছি? আমি কি আমার নিজের কথা বলছি? কার কথা বলছি বলেন তো? এখানে বসে আমি আল্লাহর কথা বলতেছি। এখন যদি মসজিদ কমিটির কেউ এসে বলে, হুজুর এই কথাগুলা বলা চলবে না, কোরআন থেকে আপনি এইটা বলতে পারবেন, এইটা বলতে পারবেন না, কাজ হবে বলেন? ওই রকম লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে? থাকতে পারবে না। শুধু মসজিদ কমিটির লোক তা নয়, কোন মুসল্লি এসেও যদি বলে হুজুর কোরআনের এই আয়াত আপনি বলতে পারবেন না, ওই রকম মুসল্লি মসজিদে দরকার আছে? নাই। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আপনার নামাজই হবে না। বুঝছেন কথা? অনেকে এসে ফরমাইশ দেয় মাঝে মাঝে যে হুজুর এই বিষয়ে কথা বলবেন, এই বিষয়ে কথা বলবেন না, কোন রকমের রাজনীতি নিয়ে কথা বলবেন না, সুদের বিষয়ে কথা বলবেন না। আচ্ছা, সুদের বিষয়ে কথা বলছে কে বলেন তো? আল্লাহ যেখানে বলেছে, আমি আল্লাহর কথা বলতেছি। আপনার যদি এতই রাগ হয়, আপনার যদি এতই দুশ্মনী করতে হয়, আপনি আল্লাহর সাথে করেন, ঠিক না? আপনি আল্লাহর সাথে করেন, হুদায় আমার সাথে করে লাভ আছে? কোনো লাভ নাই। সম্মানিত শুধু এক নাম্বার কাজ হচ্ছে কি? ঈমান আনতে হবে কার উপরে বলেন? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। দুই নাম্বার কাজ হচ্ছে যারা মসজিদের দায়িত্বশীল থাকবে, তাদের দুই নাম্বার কাজ হচ্ছে তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে। কিসের উপরে বিশ্বাস করবে বলেন? আখিরাতের উপরে বিশ্বাস করবে। এই বিশ্বাসটা কেমন বিশ্বাস হবে? আমি শুরুতেই বলেছি, শুধুমাত্র আপনি মুখে বলবেন কাজ হবে না, আপনি অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করবেন তাও কাজ হবে না। আপনার এই দুইটা সহ আপনার প্র্যাকটিক্যাল লাইফেও এইটা আমল করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আপনার যদি কিয়ামতের উপরে ভয় থাকে, কিয়ামতের দিনের উপরে যদি আপনার ভয় থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এমন ভয় যদি আপনার অন্তরে থাকে, ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কোনোদিন ঘুষ খাইতে পারবে? সুদ খাইতে পারবে? কেন পারবে না? কারণ যখন তারা সুদ খাইতে যাবে, ঘুষ খাইতে যাবে, অন্যের মাল যখন দখল করতে যাবে, তখন তাদের সামনে কোরআনের আয়াত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করে দিয়েছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের মাল অন্যায়ভাবে দখল করা যাবে না। যখন তাদের সামনে এই আয়াত চলে আসবে এবং তাদের মনে হবে যদি আমি এই অন্যায় কাজগুলা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয় যদি তার ভিতরে ঢুকে যায়, তাইলে সে কখনো চাইলেও কিন্তু এই গুনাহ করতে পারবে না। কথা কয় না? পারবে? পারবে না। তার মানে দুই নাম্বার গুণ হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস থাকা লাগবে। তিন নাম্বার কাজ হচ্ছে ওয়াকামুস সালাহ,
তিন নাম্বার কাজ হচ্ছে মসজিদ কমিটির দায়িত্বে যারা থাকবে, মসজিদকে যারা আঞ্জাম দেবে, তাদের তিন নাম্বার কাজ হবে তারা ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে বলেন? তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে না। ওয়া আকামুস সালাহ অর্থ নামাজ কায়েম করা, আর ফাসাল্লিল অর্থ নামাজ পড়া। আল্লাহ এখানে নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ বলেছে নামাজ কায়েম করার কথা। নামাজ কায়েম করা অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠা করা অর্থ কেমন? যেমন যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাইতে যাই, বুঝবেন বাংলাদেশে যেমন আমরা জামা পায়জামা পড়তেছি, এটা আমাদের একটা প্রতিষ্ঠিত একটা, এটা হচ্ছে বাংলাদেশে কায়েম করা আছে, প্রতিষ্ঠিত আছে, ঠিক না? বাংলাদেশে কেউ চাইলে কি হাফ প্যান্ট পরে তারপরে স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরতে পারে? বলেন পারে? পারে না। বাংলাদেশে প্রতিষ্ঠিত জামা, যেমন লম্বা জামা বলেন, শার্ট প্যান্ট, এগুলা বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। কিন্তু বিদেশে যান তারা ছোট ছোট ড্রেস পরে থাকে, ওইটা ওই দেশে কায়েম আছে, ঠিক না? কিন্তু বাংলাদেশে এটা কায়েম আছে। আপনি ওরা যদি 1000 টাকাও দেন, কেউ কি এখানে ওই হাফ প্যান্ট পরে যাবে বলেন? যাবে না। এটা বাংলাদেশে কায়েম আছে। ঠিক তেমনি আপনাকে নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম করার 1 নম্বর শর্ত হচ্ছে আপনার নিজেকে 5 ওয়াক্ত নামাজি বানানো লাগবে। 2 নম্বর কাজ হচ্ছে আপনার ফ্যামিলি যারা আছে, আপনার ফ্যামিলি বর্গের সবাইকে আপনাকে নামাজি বানানো লাগবে। এরপরে যদি আপনি সমাজের দায়িত্বে থাকেন, আপনার সমাজের ভিতরে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আপনার নামাজি বানানো লাগবে। আপনি যদি জেলার দায়িত্বে থাকেন, আপনার জেলায় যারা আছে আপনার জেলার মানুষদেরকে আপনার নামাজি বানানো লাগবে, আস্তে আস্তে নামাজ কায়েম করা লাগবে। আপনি যদি রাষ্ট্রের দায়িত্বে থাকেন, রাষ্ট্রের সবাইকে আপনার আস্তে আস্তে নামাজি বানানো লাগবে। এইটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। কিন্তু বর্তমানে দুঃখজনক বিষয় হলেও সত্য, আজকে অধিকাংশ মসজিদ কমিটিরা নামাজ আদায় করে না, ঠিক না? ফ্যামিলি তো দূরের কথা, মসজিদে না কমিটিরাই নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ, আপনাদের মসজিদ কমিটি অনেক ভালো। সেদিন আমি দেখতেছিলাম ওই যে পিছনে চাট করা আছে, মসজিদ কমিটির সবাই, আপনাদের সাবেক মুয়াজ্জিন সাহেব আলী ভাই, তাকে জিজ্ঞেস করছিলাম, ভাই এত মানুষ যদি মসজিদে আসতো, মসজিদ অনেক মুসল্লি হতো। ভাই বলতেছিল যে ভাই দেখেন এই মুসল্লি এরা প্রতিনিয়ত মসজিদে আসে, আলহামদুলিল্লাহ। আসেন আপনারা নিয়মিত মসজিদে আসবেন, আর ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আপনারা কামাই করবেন না। হ্যাঁ, আপনার যদি কর্মজীবনে আপনি যখন বাইরে থাকেন, বাইরে যেখানেই থাকবেন সেখানেও আপনাকে নামাজ আদায় করা লাগবে। কি করা লাগবে বলেন? নামাজ আদায় করা লাগবে আপনাকে। এরপরে আপনার বাড়ির যারা আছে তাদেরকেও নামাজি বানানো লাগবে। কিন্তু আমরা শুধুমাত্র দেখি কি হুজুর নামাজ পড়ে কিনা, হুজুরের ফ্যামিলির লোকজন নামাজ পড়ে কিনা, তার ফ্যামিলির লোকজন পর্দা করে কিনা, এটা দেখি কিনা বলেন? হ্যাঁ, এখানে আমাকেও দেখতে হবে। এই যে গুণের কথা বলতেছি এর ভিতরে আমি নিজেও শামিল, আপনারাও শামিল, মসজিদের কমিটির লোকজনও শামিল। দেখতে হবে যে এই গুণের ভিতরে যদি একটা গুণ আমার ভিতরে না থাকে, বলবেন আমি মসজিদ থেকে চলে যাব, 1 মুহূর্তে মসজিদের ভিতরে আমি আর থাকবো না। আপনাকেও তেমন প্রতিজ্ঞা করা লাগবে যে আমি এই যে কথাগুলা বলতেছি আজকে, জানার পরে আপনাকে মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না আপনারা রাগ করবেন? রাগ করবেন আপনারা? রাগ করবেন না। যদি রাগ করেন আপনি মুমিন হইতে পারবেন না। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন কথা বলা হবে, এই কোরআনুল কারীম তারা তাদের কান দিয়ে শুনবে। কান দিয়ে শোনার পরে তাদের ভিতরে একটা ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে তারা বের করে দিবে না। তারা তাদের মাথায় এটা সেটআপ করে নিয়ে তারা তাদের বাস্তব জীবনে আয়াতের উপরে আমল করবে। এটা হচ্ছে কোরআনের আয়াত। এটা হচ্ছে মুমিন বান্দা যারা, তারা এই কাজ করবে। আর যারা কাফের তারা শুনে এটার বিরোধিতা করবে। কি করবে? এটা শুনে তারা বিরোধিতা করবে। তো 3 নাম্বার গুণের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কামুস সালাত, 3 নাম্বার কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়া আতাজ যাকাত। মসজিদ কমিটির কারো যদি অর্থ থাকে, অর্থ সম্পদশীল যদি সে হয়,
তার কাজ হচ্ছে সে যাকাত প্রদান করবে। কি করবে বলেন? যাকাত দিবে। কিন্তু আমরা যাকাত দিতে মোটে গেলে রাজি না। কেমনি আরো 2 পয়সা আয় করা যায়, সুদে লাগানো যায়, সেই কাজে আমরা লাগি। কথা বলেন? আমাদের মন চাই খালি আমরা কিভাবে উপার্জন করব, কিভাবে আসবে, কিন্তু আমাকে যে দেওয়া লাগবে এইরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই। আছে নাকি বলেন? নাই। কিন্তু এটা আমাদের ভিতরে তো আনতে হবে নাকি? আনতে হবে না? এটা আমাদের ভিতরে আনতে হবে। আমরা চেষ্টা করব আমরা বেশি বেশি মানুষদের ভিতরে বিলানোর জন্য, যাদের অর্থ সম্পদ আছে, নিসাব পরিমাণের অর্থ যাদের আছে। শুধুমাত্র মসজিদ কমিটিকে বলতেছে মানে এই না যে আপনার উপরে মাপ না, এই যাকাতের বিধান কিন্তু আপনার উপরেও আছে যদি নিসাব পরিমাণে মাল আপনার থাকে। এই বিষয়ে পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যদি আপনি মসজিদের দায়িত্বে থাকেন, আপনার যদি নিসাব পরিমাণে সম্পদ থাকে, তাইলে আপনার যাকাত দেওয়া লাগবে। এরপরে আসেন, কয়টা গেল? 4টা। 5 নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নাম্বার কাজ হচ্ছে যারা মসজিদ কমিটির দায়িত্বে থাকবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যত সাধারণ সম্পাদক সহ যত রকমের কমিটি বৃন্দ আছে, প্রত্যেকটা কমিটি ভয় করবে একজনকে। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহকে আপনার ভয় করা লাগবে। আপনি দুনিয়ার কোন মানুষের কথা চিন্তা করে আপনি মসজিদে এসে মসজিদে হক কথাগুলা বলতে দিবেন না। ওই রকম সভাপতিগিরি মসজিদে চলবে না, ঠিক না? ভয় করতে হবে একমাত্র কাকে বলেন? একমাত্র আপনার আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ বাদে যদি আপনি অন্য কাউকে ভয় করেন, তাইলে মসজিদ থেকে আপনি নিজে হক কথা বলতে পারবেন না। আবার আপনার মাধ্যমে যে আপনার মসজিদের ইমাম আছে, সেও কখনো হক কথা বলতে পারবে না। তার মানে আপনার মসজিদের দায়িত্বে যারা থাকবে, তার 5 নম্বর গুণ হচ্ছে তারা ভয় করবে আল্লাহকে। এই হচ্ছে মোট 5টা গুণ। এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, কারোর ভিতরে থাকে, তাইলে সে মসজিদ কমিটির দায়িত্বে থাকতে পারবে। কিন্তু অথচ দেখা যায় কমিটিতে আসার জন্য, মসজিদ কমিটিতে ঢোকার জন্য কত রকম মানুষ কত রকমের চেষ্টা করে যে একটু পদ হবে, লোকে বলবে মসজিদ কমিটির অমুক তমুক। বেজার হয় না ভাই, এই দায়িত্বটা এত সহজ নয়। ভাবিয়েন না যে আপনি দায়িত্বটা নিলেন, আপনাকে মানুষ সুনাম করলো, শেষ হয়ে গেল না। এই দায়িত্বটা এত সহজ নয়। এই দায়িত্বটা মারাত্মক কঠিন। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মসজিদ সম্পর্কে আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে। আর একটা জিনিস মনে রাখবেন, যারা দায়িত্বে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব তাদেরকেই দেন যারা দায়িত্ব পালন করা যাদের পক্ষে সম্ভব, যারা দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন সে দায়িত্বের জায়গায় বসান। কাজেই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বে বসিয়েছেন, আপনারা যোগ্য এজন্যই। যদি যোগ্য না হইতেন, আপনাদেরকে কিন্তু আল্লাহ দায়িত্বে বসাইতেন না। সুতরাং দায়িত্বে আল্লাহ যখন বসিয়েছেন, তখন মসজিদের খেদমত 100% করার দরকার আছে না নেই বলেন? করবেন তো খেদমত? নাকি শুধুমাত্র মসজিদে যে ফরমাইশ দিবেন অমুক কাজ হইল না কেন, মসজিদ পরিষ্কার হইল না কেন, নাকি আজান দিতে দেরি হলো কেন, নামাজ পড়াতে কেন 1 মিনিট দেরি হলো, কথা বলার সুযোগ আছে বলেন? নাই। এই আপনারাই বলতেছেন কিন্তু না। আবার আগামীকালকে যদি একটু দেরি হয়, আপনারাই বলবেন যে হ্যাঁ হুজুর এটা তো ঠিক আছে। কয় কি কয় না বলেন? বলে কিনা বলেন? অবশ্যই অবশ্যই বলে। সম্মানিত সুধী, যাই হোক, মসজিদে আসবেন, মসজিদে এসে চেষ্টা করবেন কমিটি বাদ দিয়ে আপনারা যারা আছেন, মসজিদটা কিন্তু সবার। মসজিদ শুধুমাত্র যে মসজিদ ইমাম সাহেবের, সেক্রেটারি, খাদেমের না। মসজিদ শুধুমাত্র সভাপতির না, মসজিদ শুধুমাত্র সেক্রেটারির না, মসজিদ ক্যাশিয়ারের না, মসজিদ সবার। ঠিক কিনা বলেন? মসজিদ সবার না? মসজিদ সবার। আমরা সকলেই চেষ্টা করব মসজিদের খাদেম হওয়ার। কি হওয়ার বলেন তো? আরো জোরে বলেন। কিন্তু আমরা খাদেমকে এসে কিরকম করে অর্ডার করা যায়, এই করা যায় নাকি? না না না, এই কাজ করা যাবে না। মসজিদের খাদেম হব আমরা। আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মসজিদের ময়লা পরিষ্কার করেছেন। শুধুমাত্র যেন তেন ময়লা তা নয়, বুখারী শরীফের হাদিস। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, দেখে সামনের দেওয়ালে নাগের শিং লাগে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে নিজে ওই নাকের ময়লা পরিষ্কার করলেন। নাকের ময়লা পরিষ্কার করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? তার রাগে তার চেহারাটা বেদনার মতো লাল হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি করো? মসজিদে যে জায়গায় সিজদা করা হয়, যখন তোমরা নামাজ আদায় করো, যখন তোমরা সিজদা দাও, তখন তোমাদের সামনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থাকে। হাদিসের ভিতরে আসতেছে, যদি তোমরা থুতু দাও, যদি তোমরা নাক পরিষ্কার করো, এটা বড় বেয়াদবি হয়ে যাবে। তোমরা কেউ নামাজের ভিতরে এই কাজ করবা না, মসজিদে তোমরা কেউ ময়লা ফেলবা না। তাইলে দেখেন, এই হাদিস থেকে বোঝা যায় নবীজি স্বয়ং যদি মসজিদ পরিষ্কার করে, তাইলে আমার আপনার মতো তার উম্মত, ক্ষুদ্র উম্মত পরিষ্কার করতে কি আহামরি কোনো লস আছে? বল, ইগোতে বেঁধে যায় নাকি? হ্যাঁ, ইগোতে বেঁধে যায়। নবীজি স্বয়ং যদি পরিষ্কার করতে পারে, তো আমার আপনার মতো মুসল্লি তো কিছুই না, তাই না? আমরা পরিষ্কার করবো তো ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে মসজিদের খাদেম হবো ইনশাআল্লাহ। যদি আমরা মসজিদের খাদেম হইতে পারি, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদেমদেরকে পছন্দ করতেন। কিভাবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদটা ঝাড়ু দিত একজন খাদেম ছিল, কুসিত একজন মহিলা বা পুরুষ। হাদিসের ভিতরে আসতেছে কুসিত একজন মহিলা বা কুসিত একজন পুরুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে দেখেন মসজিদে ওই মহিলা বা পুরুষ, ওই লোকটা নাই। জিজ্ঞাসা করা হলো, ওই খাদেমটা কোথায়? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি তো মারা গিয়েছে। নবীজি রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, এই ব্যক্তিটা মারা গিয়েছে, অথচ তোমরা আমাকে জানালে না কেন? বলো। সাহাবায়ে কেরামরা বললেন, আমরা মনে করেছি খাদেম মাত্র মারা গিয়েছে, আপনার কাছে জানাই নাই, এটা মনে করে আমরা দাফন করে দিয়েছি, মারা গেছে দাফনও করে দিয়েছি। নবীর সঙ্গে সঙ্গে বললেন, আমাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তার কবরটা আমাকে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে কবরটা দেখানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা কবরের পাশে দাঁড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন ওই ব্যক্তির জন্য। এই হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি মসজিদের খাদেমদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন। কাজেই মসজিদের খাদেম হওয়ার আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহর ঘর আপনি পরিষ্কার করতেছেন, আপনার কলব পরিষ্কার হবে, আপনার অন্তর পরিষ্কার হবে। ঢাকা কাকরাইল মসজিদ নাম শুনেছেন আপনারা? ওখানে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন রাত্রিবেলা দেখবেন বাথরুমের অবস্থা, আর সকালবেলা দেখবেন কে পরিষ্কার করে যায় খুঁজেও পাবেন না। কিন্তু কারা করে? আপনার চাইতেও যারা বিত্তবান, যারা বিত্তশালী লোক, যারা বড় বড় লোক, তারা মসজিদ মাদ্রাসার খেদমত করবেন। মসজিদকে কখনো দুশ্মন বানাবেন না। যদি কেউ মসজিদকে দুশ্মন বানায়, সে স্বয়ং আল্লাহকে দুশ্মন বানাবে। কারণ আল্লাহর ঘরে যদি কেউ দুশ্মন হয়, তাহলে আল্লাহর দুশ্মন না বলেন? আর যদি কেউ মসজিদকে বন্ধু বানায় নেয়, মসজিদকে যদি কেউ ভালোবাসে, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আপনি মসজিদের খাদেম হওয়ার কারণে, মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে, মসজিদে খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। খাদেম হওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকবার করে বলে যাই, মসজিদের যারা দায়িত্ব পালন করবে তাদের গুণ থাকা লাগবে কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা গুণ সম্পূর্ণ ব্যক্তিরা মসজিদের দায়িত্ব পালন করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বরে ঈমান আনা লাগবে কার উপরে বলেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বরে আখিরাতের উপরে বিশ্বাস থাকা লাগবে। কিসের উপরে বিশ্বাস থাকা লাগবে? আর একটু জোরে বলেন না। 2 নম্বরে আখিরাতের উপরে বিশ্বাস থাকা লাগবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আকামাস সালাত। 3 নম্বরে নামাজ কায়েম করা লাগবে। কি করা লাগবে? নামাজ কায়েম করা লাগবে। 4 নম্বরে ওয়া আতাজ যাকাত। 4 নম্বরে যাকাত দেওয়া লাগবে যদি কারোর অর্থ সম্পদ থাকে। 5 নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি মসজিদের দায়িত্বে থাকে, 5 নাম্বার কাজ হবে তার, সে শুধুমাত্র ভয় করবে কাকে?
এই 5টা গুণ যদি কারোর ভিতরে থাকে, যদি কারোর ভিতরে এই 5টা গুণ কেউ অর্জন করতে পারে, তাইলে এই 5 গুণওয়ালা ব্যক্তি কেবলমাত্র মসজিদের দায়িত্বে থাকতে পারবে, কেবলমাত্র মসজিদের কাজে আঞ্জাম দিতে পারবে। শুধুমাত্র মসজিদ এমনটা নয়, এই আয়াত দ্বারা বোঝা যায় ধর্মীয় যত রকমের কাজ আছে, ঈদগাহ বলেন, মসজিদ বলেন, গোরস্থান বলেন, মাদ্রাসা বলেন, মাহফিলের ময়দান বলেন, প্রত্যেকটা জায়গার যিনি সভাপতি হবে, সেক্রেটারি হবে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে এই 5টা গুণ থাকা লাগবে। এই 5টা গুণ যদি কারোর ভিতরে থাকতে পারে, এই 5টা গুণ বলা ব্যক্তি যদি এই 5টা গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভিতরে থাকে, তাইলে আশা করা যায় এই 5 জায়গায় এই 5 গুণওয়ালা বিশিষ্ট লোক ব্যক্তি থাকার কারণে আল্লাহর কোরআনের কথা সেই জায়গায় নির্ভয়ে বলা যায়। ঠিক না? আল্লাহর কোরআনের কথা সেই জায়গায় বলা যাবে, সেই জায়গায় কোনো বাধা থাকবে না। কিন্তু সরিষা খেতে যদি ভূত থাকে তাইলে তো সমস্যা, তাই না? সম্মানিত শুধু যাই হোক, যে কথাগুলো বললাম আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা, কিছু মানুষ পেয়েছেন। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পাইলে ভাই আমার কিছু করার নাই, কারণ আপনি যদি কষ্ট পান কোরআনের আয়াতের সাথে আপনি কষ্ট পাচ্ছেন, আপনারই গুনাহ হবে। যে কথাগুলো বললাম এত সময়, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে আমি সহ সকলকেই আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত শুধু আলোচনা শেষ, সর্বশেষ আপনাদের সঙ্গে একটা কথা বলি। আপনাদের এখানে এসেছে আমি মোটামুটি আজকে 20 তারিখ, 20 দিন হচ্ছে এখানে আমি 20 দিন আপনাদের মাঝে আছি। যেহেতু আমি বয়স হিসেবে আমার বয়স কিন্তু একেবারেই কম, এখানে অনেকেই আছেন আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী, মানে আপনাদের নাতি ছেলের বয়সী আমি, ঠিক আছে? তো যদি আমার চলাফেরায়, কথাবার্তায়, ওঠা বসায় যদি কখনো কোনো ভুল পেয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি এটা সলভ করে নেব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনি চায়ের দোকানে যাবেন, তারপরে হচ্ছে জায়গায় জায়গায় বসে আপনি মানুষের কাছে গীবত করে বেড়াবেন যে অমুক হুজুর, মসজিদের হুজুর এটা করে না, এই করে না, সেই করে, আপনার কিন্তু গীবতের গুনাহ হবে ভাই। আপনি যদি আমাকে বলেন আমি এটা শুধরায় নেব, যদি যৌক্তিক হয় আমি এটা শুধরায় নেব। আর যদি আপনি মানুষের কাছে গীবত করেন তাহলে এটা আপনার গীবত হয়ে যাবে। সম্মানিত শুধু গীবত করা যাবে? যাবে না। এজন্য যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। সেই সাথে বেশি বেশি আপনারা চেষ্টা করবেন মসজিদের সাথে সম্পর্ক রাখার, বাজারে না যাওয়া, দোকানপাটে না বসা। কেন বললাম এই কথা? কারণ হাদিসের ভিতরে আসছে যে ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দের জায়গা, ঘৃণার জায়গা হচ্ছে বাজার। বাজার বলতে যে শুধু ওই কাঞ্চনপুরের বাজার তা না, সকল বাজার, চায়ের দোকান বলেন, সব জায়গা। কেন? কারণ এইসব জায়গায় বসলে আপনি যদি চান আপনার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে আপনি একজনকে গালি দিয়ে বসবেন, আপনি একজনের নামে গীবত করে ফেলবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি একটু মিলায় নেন কথাটা। চায়ের দোকানে বসেছেন, আপনার মুখ দিয়ে একটা গালি বের হয় নাই, আপনি গীবত করেন নাই, এইটা যদি কখনো আপনার সাথে না হয়, কি বলছে, আপনি গ্যারান্টি দিয়ে বলতেছে যে আপনার এটা হবে, 100% হবে। কাজে এই গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই এসব জায়গা থেকে সেফ থাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি কেবল জুমার সালাকে সুন্নাত নামাজ আদায় করেন।